নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আজ মহানবমী। সকালে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি সত্ত্বেও বিভিন্ন মণ্ডপে মহানবমীর মহোৎসবে মেতেছে আমজনতা। সন্ধে নামতেই প্যান্ডেল হপিং, বৃষ্টিকে ফুৎকারে উড়িয়ে বিপুল উদ্যমে পথে নেমে পড়েছে আমজনতা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মহানগরীর সর্বত্রই মণ্ডপে মণ্ডপে মানুষের উপচে পড়া ভিড়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। সকালে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, সন্ধে নামতেই আবারও শুরু হয় বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র বিভিন্ন মণ্ডপের বাইরে উপচে পড়া ভিড়। আমাদের সঙ্গে বিভিন্ন মণ্ডপ থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। সুরুচি সংঘ থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, বালিগঞ্জ কালচারাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টুইঙ্কেল সরকার এবং একডালি এভারগ্রিন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। তোমাদের প্রত্যেককেই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রাবন্তী, আমি প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে একডালি এভারগ্রিনে সবসময় একটা আলাদা বাড়তি আকর্ষণ কিন্তু প্রত্যেকের কাছেই থাকে এবং আজ নবমী উপচে পড়া ভিড়, সেটাই স্বাভাবিক। বৃষ্টিও নেমেছে, সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? তোমাকে নবমীর শুভেচ্ছা জানাই প্রথমে, এবং তার সঙ্গে বলি যে নবমী মানে এমনি মন খারাপের দিন, কারণ কালকে কিন্তু দুর্গোৎসব শেষ বলাই যায়। আর সেই মন খারাপ বোধহয় আরেকটু বেশি বেড়েছে, কারণ সারাদিন ধরে বৃষ্টি। আর এই মন খারাপ শুধু একা আমাদের মন খারাপ নয়, কিছুক্ষণ আগে কথা হচ্ছিল অন্যতম উদ্যোক্তা একডালিয়া এভারগ্রিনের সুব্রত মুখার্জি, তিনিও বলছিলেন যে ছোটবেলায় বৃষ্টি পড়লে তার মন খারাপ করতো। এখনও যখন তিনি দেখছেন যে সবাইকে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হচ্ছে, সেই ছবি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, উৎসাহের হয়তো কমতি নেই, কিন্তু ভিড়টা কিছুটা হলেও পাতলা হয়েছে। যাদের মাথায় ছাতা নেই তাদের পাশাপাশি যে সমস্ত শেডগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে পড়তে হয়েছে, নতুন জামা জুতো পরে সব ভিজছে, সেই নিয়েই মন খারাপ। সুব্রতদা, একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন মন খারাপ হয়ে যাচ্ছে, এখানে যখন বসেছিলেন তখনও দেখছিলেন যখন ছবিটা। হ্যাঁ, আমার নিজের মন খারাপ তো নিজের এই ঠাকুরটা দেখার জন্য নয়, কিন্তু যারা এই ঠাকুরটা দেখতে এসেছেন তারা দেখতে পাচ্ছেন না অনেকে। গতকাল পর্যন্ত এবং আজও সারাদিন যখন বৃষ্টি ছিল না, হাজার হাজার মানুষ, মানে লাখ লাখ মানুষ দেখেছেন। কিন্তু এই সন্ধ্যেবেলা একটু আগে থাকতে বৃষ্টি আরম্ভ হওয়াতে ভিড় অনেক পাতলা হয়ে গেছে। বাচ্চারা পর্যন্ত ভিজে ভিজে দেখছে, আবার অনেক মায়েরা দেখছি বাচ্চাদের রেনকোট পরিয়ে দিয়ে যাচ্ছেন। তো এতে ঠিক তো পুজো দেখার মজাটা থাকে না, ছাতা মাথায় দিয়ে। আর আরও একটা সিক্রেট আছে অর্পিতা, তোমাকেও বলছি, যারা দর্শক আছেন তাদেরও বলছি, সুব্রতদা নিজে প্ল্যান করেছিলেন বেশ কিছু জায়গায় যাবেন, সেই জায়গাগুলোতে সেই প্ল্যানটাও একটু হলেও মাটি হচ্ছে। একটাই প্রশ্ন, সেটা কি হাজার হাত দুর্গা দেখতে যাবেন? না, আমি ওই দেখতে যাচ্ছি না। আমি ওই মদিয়ালির ওই সব পাটটা থেকে শুরু করে শিব মন্দির, সমাজসেবী, এই সাউথের এই দিকটা দেখবো। এখনো কেন টানে আপনাকে? এই যে ছোটবেলায় ঠিক ছিল, কিন্তু এই বয়সেও পুজোর ঠাকুর দেখা? দুটো কারণে টানে। একটা হলো তো আমি দুর্গা ঠাকুর দেখতে ভালোবাসি, আর সেটা কোনো সন্দেহ নেই, এবং তার মধ্যে ভালো মন্দ থিম ট্র্যাডিশনাল সব বাঁচি না। আরেকটা হলো গিয়ে আমাদের অনেক বন্ধুবান্ধবরা যারা পুজো করছেন তাদের একবার গেলে তাদের ভালো লাগে, আমারও ভালো লাগে, সেটাও একটা যাওয়ার অন্যতম কারণ। আর এই যে বন্ধু বান্ধবদের কথা বললো অর্পিতা, এটা বোধহয় আমার তোমার সবার জীবনেই সত্যি, এই বন্ধু বান্ধবটার জন্যই বোধহয় দুর্গোৎসব বারে বারে আসা উচিত, বারে বারে আসে আমাদের জীবনে। আর এই টানে কিছুটা হলেও হয়তো মাটি পড়ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি বৃষ্টি কমবে, আর তারপর আবার সবাই বেরোবো আমরা। একদমই শ্রাবন্তী, আমাদের সঙ্গে থাকো, এবং আমরা জানি পুজোর এই 4টে দিন সেখানে সুব্রতদাকে একেবারে অন্য মুডে, অন্য মেজাজে পাওয়া যায়। এই বছরও তার কোনোভাবেই ব্যতিক্রম নয়। একটু চলে যাবো সুরুচির সঙ্গে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। মৌমিতা, ঠিক কি ছবি ধরা পড়ছে? বৃষ্টি তো নেমেছে, কিন্তু বৃষ্টি কি কোথাও আজকে নবমীর রাতের যে স্পিরিট সেটাকে মাটি করতে পারলো?
পাচ্ছেন নবমীর সন্ধে নামতেই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেই বৃষ্টি কোনোভাবে এই স্পিরিটকে কিন্তু হারাতে পারেননি, কারণ গোটা বছর ধরেই তো এই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকা। তাই একেবারে পুরো উদ্যমে কিন্তু বেরিয়ে পড়েছেন প্রত্যেকে। সরগরম মহানগরী। অন্যদিকে দেখছেন এই মুহূর্তে সুরুচি সংঘের পুজো মণ্ডপের ভেতরে, সেখানে ঢাকিরা তারাও কিন্তু এই আজকের মহানবমীর সন্ধ্যায় একেবারে মাতোয়ারা। দেখতে পাচ্ছেন নাকতলা উদয়ন সংঘের ছবি। ইতিমধ্যে এই মহানবমীর যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতি শুরু হয়ে গেছে সেখানে। বৃষ্টি থাকলেও রাজপথে জনজোয়ার। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন নাকতলা উদয়ন সংঘের ছবি, সেখানে মহানবমীর সন্ধ্যারতি চলছে। পাশাপাশি আমরা একটু ঘুরে আসবো বালিগঞ্জ কালচারাল থেকে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি টুইঙ্কেল। টুইঙ্কেল, কি ছবি! বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু আজ মহানবমীর রাত। আজকের রাতটা চলে গেলে আবারও তো একটা বছরের অপেক্ষা। কতটা জমজমাট এই মুহূর্তে? একদম ঠিক বলেছ অর্পিতা তুমি। আর আজকের দিনটা চলে গেলে আবার সেই 365 দিন। আর বালিগঞ্জ কালচারাল মানে আমরা জানি একটা সাবেকিয়ানা। তারপর বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ থিমকে উপেক্ষা করে ছুটে আসছে বালিগঞ্জ অ্যাসোসিয়েশনের দিকে। কিন্তু আমরা যেটা জানি যে বালিগঞ্জ মানে একটা সাবেকিয়ানার একটা উপহার আমাদের জন্য থাকে। আর ঠিক এবছরও তাই। আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো যে একটু মণ্ডপ দিকটার দিকে দেখাতে, যে কিভাবে সাবেকিয়ানার সাথে মেতে উঠেছে এবছর বালিগঞ্জ কালচারাল। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জাতেও তারা ব্যবহার করেছে প্রত্যেকটি যে জিনিসগুলো, প্রত্যেকটি জিনিস সাবেকিয়ানায় লাগে। এবং যে মায়ের মূর্তি, আমরা যে মায়ের মূর্তিকে দেখতে পাচ্ছি তাও একদম সাবেকিয়ানা। এবছর বালিগঞ্জ কালচারাল 65 বছর পেরিয়ে 66 বছরে পদার্পণ করলো। কিন্তু এই 65 বছর ধরে বালিগঞ্জ আমাদেরকে দিয়ে আসছে সাবেকিয়ানার একটা ধাঁচ। আর মানুষ কিন্তু থিমের দিকে না গিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে আসছে বালিগঞ্জের দিকে। আর বালিগঞ্জের উদ্যোক্তাদের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। তারা বললেন যে আমরা প্রতি বছর মানুষকে দিতে চাই একটা সাবেকিয়ানার ধাঁচ, যেটার জন্য আমরা আশা করে থাকি বালিগঞ্জের থেকেও যে একটা মায়ের বেশ একটা অপূর্ব মূর্তি, সাবেকি মূর্তি, যেটা হয়তো হারিয়ে যাচ্ছে দিন দিন থিমের বাহারে। কিন্তু বালিগঞ্জ থেকে আমরা এটা পাবো, আমরা এটা একদম কনফার্ম। অর্পিতা।